প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত, প্রকাশ হবে কবে? এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার খসড়া ফলাফল তৈরির কাজ শেষ, এখন চলছে অধিকতর যাচাই বাছাই। এই প্রক্রিয়া শেষে আগামী 7 কর্মদিবসের মধ্যে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। শনিবার 13 জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তারা জানান, ফলাফলে যেন কোনো ত্রুটি না থাকে সেজন্য সার্বিক বিষয়গুলো অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে, এরপর ফলাফল প্রকাশ করা হবে। অধিদপ্তরের প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে, পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষা পদক সহ নানান কাজ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। এজন্য বৃত্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ কিছুটা ধীরগতিতে চলছে। শিগগিরই ফলাফল প্রস্তুত করার কাজ শেষ হবে। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রস্তুত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর অভিভাবকরা খুব সহজেই অনলাইন ও মোবাইল SMS-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফলাফল দেখার সবচেয়ে সহজ ও অফিসিয়াল মাধ্যম হলো IPEMIS পোর্টাল। এছাড়া ফলাফল প্রকাশের আগে SMS-এ ফলাফল জানার নিয়ম জানানো হবে। আইনি জটিলতায় কয়েক দফায় পিছিয়ে গত 15 থেকে 18 এপ্রিল পঞ্চম শ্রেণী শেষ করা শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় 6.5 লাখ শিক্ষার্থী। নির্ধারিত সময় ডিসেম্বর মাসের প্রায় 4 মাস পর এপ্রিল মাসে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ফলাফল প্রকাশ করার কথা ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। ঘোষিত সময় পার হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলাফল প্রকাশ করতে পারেনি। এতে ফলাফল পেতে শিক্ষার্থীদের অপেক্ষা বাড়ছে। জানা যায়, গত 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয় এবং 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এবছর মোট পরীক্ষার্থী ছিল 6,40,000-এর কিছু বেশি। তার মধ্যে 5.5 লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর 90,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে এবার মোট বৃত্তির সংখ্যা 82,500টি, অর্থাৎ মেধাক্রম ও জেলা উপজেলা ভিত্তিক হিসেবে এই সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির সংখ্যা 66,000 এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 16,500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাব অনুযায়ী বৃত্তির অনুপাত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 8:1, অর্থাৎ প্রতি 8 জনে 1 জন, এবং বেসরকারির ক্ষেত্রে 5.5:1, অর্থাৎ প্রতি 5.5 জনে 1 জন। শিক্ষার্থীদের 2 ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী আর সাধারণ বৃত্তি পাবে 49,500 জন শিক্ষার্থী। বর্তমান বৃত্তির হার অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে 300 টাকা এবং বার্ষিক 225 টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে 225 টাকা এবং বার্ষিক এককালীন 225 টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী 3 বছর এই আর্থিক সুবিধা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফলের খসড়া বা ড্রাফট প্রস্তুত করা হয়েছে। এখন যাচাই বাছাই চলছে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। ঠিক আছে, এই কার্যক্রম শেষ করতে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যেই এই কাজ শেষ করা হবে। 7 কর্মদিবসের মধ্যেই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সো 1 সপ্তাহে 7 দিন, কিন্তু এর মধ্যে কর্মদিবস হচ্ছে 5 দিন। তাহলে আমরা ধরে নিতে পারি যে চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের প্রথম 2 দিনের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাব।
চূড়ান্ত তারিখ যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তখন আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।